নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামেলা লাইফস্টাইল চ্যানেলেতে আরও একটি নতুন ব্লগেতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা আবার কিন্তু গ্রামের বাড়ি থেকে হায়দ্রাবাদেতে চলে এসেছি। আর নেটওয়ার্কের জন্যই আমি কিন্তু ডেলি ব্লগ শেয়ার করতে পারছিলাম না এবং কারোর ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম না। এখন এখানে চলে এসেছি, সব সমস্যার আশা করি সমাধান হয়ে যাবে। আর আমি রেগুলার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো এবং আপনাদের ভিডিও আমি রেগুলার দেখতে পাবো। আসলে নেটওয়ার্কের জন্যই দেখতে পাচ্ছিলাম না, অল্পই নেটওয়ার্ক পাওয়া যেত ঘরের মধ্যে। আর যদিও বা নেটওয়ার্ক পাওয়া যেত সেটা হলো বাইরে, মানে এয়ারটেলের নেটওয়ার্কটা খুব গন্ডগোল করে, যেহেতু আমার এয়ারটেল। ওখানে আরও অন্যান্য কোম্পানির নেটওয়ার্ক খুব ভালো সার্ভিস দেয়। যাকে কিন্তু খুব তো মজা তো হয়েছে। আর মেয়ের জন্মদিন পড়েছিল 7ই বৈশাখ, তো জন্মদিন ছোট্ট করে পালন করা হয়েছিল। যেহেতু 2 বছর এখন মেয়ের বয়স পূর্ণ হলো, সেই ছোটোখাটোর মধ্যেই জন্মদিনটা আমাদের পালন করা হয়েছে। একটু কেক নিয়ে এসেছিলাম, চকলেটস, তারপরে আমাদের যারা আর কি ক্লোজ একদম, যেমন মা, তারপরে মানে আমার শাশুড়ি মা তো থাকছেনই বাড়িতে, মা, তারপর দিদিদারকে বলেছিলাম, ননদদারকে বলেছিলাম, ননদের মেয়েদারকে বলেছিলাম। কিন্তু ওরা যেহেতু এক সপ্তাহ আমাদের পুজো গিয়েছিলো শ্বশুরবাড়িতে, তার আগে আবার 2 দিন পর আসার ছিল। ওদেরও বাড়িটা অনেকটা দূর আমাদের শ্বশুরবাড়ি থেকে, তাই জন্য ওনারা আর আসে না। আর যেহেতু আমার মা আর দিদি সামনেই থাকে বলে ওরা ওই জন্য আসতে পেরেছিল আর কি। আর ওরা পুজোর সময় তো আসেও না, আর ওই জন্য ওই জন্মদিনেতে ডেকেছিলাম, খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলো। খুব মজা হয়েছিল, তা আপনাদের সঙ্গে ভিডিওটা ওই জন্য শেয়ার করব আজকে। তা অনেক অনেক আশীর্বাদ করবেন আমার মেয়েকেও, আপনারা অনেক অনেক প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে মানুষ হতে পারে, এবং আমরা যাতে বাবা মা হিসাবে আমার মেয়েকে ভালো শিক্ষা দিয়ে যেন মানুষ করতে পারি। আর কারোর ক্ষতি যেন না কোনোদিনও করতে না হয়, ভালো না যদি করতে পারে কারণ যেন কোনোদিনও ক্ষতি না হয়। এটা আমি যেমন ছোটোবেলা থেকে শিখেছি, তেমন আমার মেয়েকেও শেখাই। যাতে আমার এতদিনের পাশে আছেন তাদেরকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি কয়েকটা হয়তো ভিডিও দেশ থেকে গিয়ে দিয়েছিলাম, আপনারা কিন্তু অনেকেরাই আমার পাশে ছিলেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কি বলবো, চলুন তাহলে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আর এইভাবে পাশে থাকবেন। আমরাও আমাদের পাশে আছি আপনাদের। এই যে জন্মদিনের ব্লগটা এখান থেকে আমি শুরু করেছিলাম, আমাদের বাড়ি থেকে আর কি। মেয়েকে স্নান ফান করে দিয়েছিলাম, আর আমাদের যে দুপুরবেলা রান্না, সেই রান্নাও হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ওই যে পাশের বাড়ি আর কি, খুঁড়তুতো আমার জায়ের মেয়ে এসেছে, আর ওর সঙ্গেই খেলছে। এই যে এই যে ওর নাম হলো অমৃতা, আর খুবই শান্ত মেয়ে। আমার মেয়েটাই ভোজন দুষ্টু, মানে ও বড় কিন্তু ও খুবই শান্ত। ওকে যদি বলি এক জায়গায় বসে থাকতে, এইখানটা বসে একটা খেলনা দিচ্ছি খেলো, তো তাই ঠিক খেলবে। আর এই যে দেখুন পাউডারটা, মানে পাউডারটা আমার মেয়ে না পাউডার উচ্চারণ করতে পারে না। আপনাদেরকে একদিন শোনাবো কি বলে পাউডারকে। পাউডারকে বলে পাটার। তো খালি স্নান করে দেওয়া মানে পাটার, মা পাটার। এই যে দিয়েছি দেখতে পাচ্ছেন, বিছানাতে ময় পুরো মাখিয়েছে, নিজে মেখেছে, বিছানাকেও মাখিয়েছে। এই যে আমার মা চলে এসছে, আমার শাশুড়ি মা না পড়ে গিয়ে মানে অনেকটা কেটে গেছিলো, তার জন্য না সেলাই পড়েছে, তাই জন্য নিচে আর নামতে পারছেন না, ওপরেতেই বসে আছে। প্রায় 15 দিন হয়ে গেছে, সেলাইটা অনেকটাই শুকনো হয়ে গেছে, সেলাইটা কাটার সময় হয়ে এসেছিলো, মানে কি যাওয়ার পর থেকেই মানে আর কি এইরকম হয়ে গেছে। তারপর এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে এসেছে আমার কাছেতে, আমার মেয়ের ওই জন্য আপনারা আওয়াজ পাবেন। আর যে দেখুন বার্থডে গেল, এখন কিছু ড্রেস ফ্রেস কিছু পরে নেই। মাসিমণি এসেছে, মাসিমণির একটা বন্ধু, ওদের সঙ্গে গিয়ে খেলছিল। আর এদিকে আপনাদের দাদাভাই রান্না করছে চিকেন কষা, বেশ অনেক ঝাল ঝাল করে চিকেন কষা, আর গরম গরম লুচি। লুচিটা করে নিয়েই আমি কি করলাম, রেডি হয়ে নিলাম। একটু রেডি বলতে একটুখানি খালি শাড়িটা পরে নিয়েছি, আর শাড়িটা পরে নেবার পরেতেই এবার কেকটা যে কাটতে হবে সেই তার জন্য একটুখানি টেবিলটা রেডি করে নেবো। আর আমাদের দাদাভাই এদিকে বললাম তুমি মাংসটা তাহলে করে নাও, বলে মাংসটা করে নিচ্ছে ও, মানে লুচি, মাংস আর মিষ্টি, আর কিছু না।
আর এই যে সব ওইদিকে হয়ে গেছে রান্না, এবার এইদিকে চলে এসেছি কেক কাটিংয়ের জন্য। এই যে এই কেকটা আপনার দাদাভাই নিয়ে এসেছে, দেখুন। বললাম ওকে কেকটা একটু ভালোভাবে বার করে দাও, আর আমি বাচ্চাগুলোকে সব নিয়ে আছি আর কি, অনেক সব বাচ্চারা এসেছে। এটাই তো আনন্দ সব থেকে, বলুন, বাচ্চারা এসে হই হই করবে। বাচ্চাদের জন্মদিনে, ছোটদের জন্মদিনে ছোটরা না থাকলে হয়, বড়রা যতই থাকুক না কেন, ছোটরা না থাকলে কিন্তু ঘরে মানান লাগে না। দেখবেন যে কোনো অনুষ্ঠানে বাচ্চারা হাসবে আর করবে, খেলবে, তাদের চিৎকারেতে, তাদের গলার আওয়াজে, তাদের ছোটাছুটিতেই যেন ঘর যেন একদম ভরে ওঠে। আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, খুবই কষ্টও হচ্ছে। মেয়ে যে নতুন জামাটাও ঠাম্মি দিয়েছে। ওর বাবা সব ব্যবস্থা করে দিয়েছে, মাসিমণি জামা দিয়েছে, তারপরে দিদুন জামা দিয়েছে, আর একটু পরে দেখতে পাবেন মেজো মাসিমণি ওকে একটা কাঁসারের থালা দিয়েছে, আর বাবা সব কিছু অ্যারেঞ্জ করেছে। এই যে এবারে সবাই মিলে কেক কাটা হয়ে গেল, আর এই যে এইদিকে খেতে বসেছে।